ভারত ইউএই ট্রেড ডিল শুধু দুই দেশের জন্য নয়, পুরো এশিয়ার জন্য বড় বার্তা। A 3-hour visit, and a clear signal that India and the UAE are moving from partnership to power alignment. ভারত ইউএই 2026-এর ট্রেড ডিল $200 বিলিয়ন টার্গেট। এতে কি হবে? এনার্জি চুক্তি, ডিফেন্স, স্পেস কোঅপারেশন, টেক্সটাইল, রেমিটেন্স, অনেক কিছু। At the center of the visit was a 10-year LNG agreement between India's Hindustan Petroleum Corporation Limited and ADNOC Gas. Under the deal, ADNOC will supply 0.5 million metric tons of liquefied natural gas annually, starting in 2028. The contract is valued at roughly $3 billion, taking ADNOC's total LNG business with India to over $20 billion. With this deal, the Middle Eastern country has also become India's second-largest LNG supplier after Qatar. But energy was only one piece of a much bigger picture. Foreign Secretary Vikram Misri confirmed that both sides have agreed to move towards signing a strategic defense partnership framework agreement in the near future. এই ডিলে কাদের সবথেকে ক্ষতি হতে পারে? আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়ার জন্য বড় বার্তা বলছি। কারণ ইউএই মানে শুধু দুবাই নয়, আবুধাবি, দুবাই, শারজা, আজমান, কুয়েত, খাজমা, ফুজারা, এই 7টা এমিরেটস মিলেছে ইউএই। এই 7টা এমিরেটসের ফেডারেশন, তাদের সাথে ডিল হয়েছে। তা একজন ব্যবসায়ী কি কি বেনিফিট পাবে? মানে ইন্ডিয়া ইউএই ট্রেড ডিলের হাইলাইটস হচ্ছে মূল $200 বিলিয়ন ট্রেড টার্গেট, এনার্জি সিকিউরিটি চুক্তি, তারপর ডিফেন্স চুক্তি, স্পেস কোঅপারেশন। ইউএই বাজারে ভারতীয় টেক্সটাইল ঢুকবে। এখন শুধু প্রতিবেশী রাষ্ট্ররা ব্যবসা করছে, কারণ কম্পিটিশন চালু হলো। পাকিস্তান, বাংলাদেশকেও নিজেদেরকে শক্ত করতে হবে। আর ইন্ডিয়ার অ্যাডভান্টেজ, এত বড় মার্কেট ছিল না, যেটাই হবে অ্যাডভান্টেজ। তারাও চাইছে, কারণ একটা সময় কয়লা তেল কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেই জন্য তারাও বোকা নয়, তারাও অল্টারনেটিভ এনার্জির জন্য ভারতকে তারা বেছে নিয়েছে। ডাইভার্সিফাইড ইকোনমি, ভারতের এত বড় মার্কেট, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। কারণ তেল আস্তে আস্তে আর কাজ করবে না, নতুন রিসোর্স তৈরি হচ্ছে। আপনারা বলুন, ভারত ইউএই ডিলের ফলে দক্ষিণ এশিয়ার সব থেকে কোন দেশের বেশি চাপ?